বাড়া তো একদম জামা কাপড় কেচে দিয়ে গোসল করে আসলাম রান্না করতে। এবার রান্না করব ডিম দিয়ে টমেটোর চাটনি করব অ্যান্ড ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, কালকে একটু ডাল আছে সেটা দিয়ে আমি আজকে চালিয়ে নেব। তো আমাদের ভাইয়া বাসায় নেই, আমাদের একজন নতুন অতিথি এসেছে, তাকে দেখতে গেছে হাসপাতালে। তো চলো ঠিক আছে, আমি টমেটোগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপর রান্নাটা করে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণ টায়ার্ড লাগছে, অনেকগুলো জামা কাপড় কেচে ধুয়ে গোসল করে আসলাম, প্রচণ্ড পরিমাণে কোমরটা ব্যথা করছে। তো করলে কি উপায় নেই, কাজ তো করতেই হবে, তাই না? কাজ কে করে দেবে বলো? তো চলো ঠিক আছে, আমি এগুলো করে নিচ্ছি, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। খালি আছে সবটি নিয়ে আসি বলুন। হ্যাঁ তোমার খুশি। তুমি খেলতেছ? সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ টমেটোগুলো কেটে নিয়েছি, আবারও কাটার পর আবারও ধুয়ে নিয়েছি, কারণ টক টক ভাব থাকে যে সেটা বের করার জন্য, কারণ চিনি টিনি যে দেবো না সেই জন্য আর কি। তো পেঁয়াজ আর লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি। এবার চলো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হওয়ার পালা, তারপরে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে তারপরে আমি পেঁয়াজ লঙ্কায় ফোড়নও দেবো, আদার্স কিছু দেবো না। আমি অত কিছু ফোড়নে এসে করি না, ব্যবহার করি না, তোমরা জানো। তো সর্ষের তেলটাই দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ লঙ্কাগুলো হালকা ভাজা করে নিয়ে তারপর টমেটোগুলো দিয়ে দেবো। ঠিক আছে, চলো আমি এক এক করে নিচ্ছি। এখন যেটা
একটা কাজ হলো, সেটা হলো আমার বিছানাটা একটা কথা কি জানো বন্ধুরা, তুমি ঘরের যত কাজই করো না কেন, যদি বিছানাটা তুমি পেতে না রাখো তাহলে বুঝতে পারবে না। তো আমি তো সকালবেলা বেডশিটটা উঠিয়ে নিয়েছি, কারণ ওটা ধুয়ে দিলাম। আরেকটা তো বেডশিট পাচ্ছি, তাই না? সো ফ্রেন্ডস, চাদরটা পাতা হলো, এবার বালিশের কাবার দুটো লাগিয়ে নিলেই হয়ে যাবে। বালিশের কাবার দুটো পরে লাগাবো। ওইদিকে টমেটোর চাটনিটা চলো এক ঝলক দেখে আসি কেমন হলো। দেখতে পাচ্ছ আমি ডিম দিয়ে দিয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চাটনিটা যখন প্রায় হয়ে আসবে তখন ডিম দিয়ে দেবে, ঠিক আছে? আরেকটু ভাজা হবে, ভাজা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। তো আরেকটু ভাজা হলে নামিয়ে নেব, ঠিক আছে? ক্ষুধাও লাগছে, সেই ক্ষুধা লাগছে।